এবারের নির্বাচনকে আধিপত্যবাদ বিরোধী যাত্রা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় ৩ নেতার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে তিনি বলেন, এবার ১০ দলীয় জোট বিপুলভাবে জয়ী হবে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় ৩ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাজার জিয়ারত শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রবেশ করবে দেশবাসী। এ সময় ১০ দলীয় জোটের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় চান তিনি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে 10টি দল রয়েছে। আর অন্যদিকে আমরা আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের মধ্য দিয়ে আধিপত্যবাদ বিরোধী যাত্রা শুরু হলো। এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা, আমাদের আজাদির যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ ওসমান হাদী ভাইকে ধারণ করে, স্মরণ করে। এই নির্বাচনে 10 দলীয় জোটের জয়ের বিষয়ে আশা জানান তিনি। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, 10 দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। পরে মিছিল নিয়ে টিএসসি হয়ে ওসমান হাদীর কবরের সামনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সেখানে হাদীর কবরও জিয়ারত করেন দলের কেন্দ্রীয় নেতারা। এরপর গণসংযোগের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় যান এনসিপি নেতারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।